সংখ্যাটা আছে কত, √9। √9 কে আমরা কি লিখতে পারি, কত এর কোষে দেখি কত আছে, ওটা কোষে দেখি 1.2, তাই তো? কোষে দেখি 1.2 এর 3 এর 1 দাগ। এখানে প্রশ্ন কি আছে, প্রশ্ন আছে কি নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা লিখি। ঠিক আছে, তাহলে মূলদ সংখ্যা বলতে কাদের বোঝানো হয়, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লেখা যায়, তাই তো? যেখানে q ≠ 0 সেগুলোকে বলা হয় কি মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কাদের বলে, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লেখা যায় না বা প্রকাশ করা যায় না, সেটা অমূলদ সংখ্যা। এবার এখানে দেখো 3-এর 1 দাগেরটাই কত আছে, √9 আছে। তো এই √9টাকে আমরা কিভাবে লিখতে পারি, √9টাকে আমরা লিখতে পারি 3 × 3 লিখতে পারি, তাই তো? তাহলে এখানে রুটের মধ্যে কটা 3 এসছে, দুটো। ওইটাকে আমরা লিখতে পারি 3-এর স্কোয়ার। এখান থেকে পাওয়া যাবে কত, 3। 3টাকে আমরা লিখতে পারি 3/1, 3-এর 1 লিখতে পারি এটাকে। তাহলে এটা কি লিখলাম আমরা, p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। তাহলে 3-এর 1 এটাকে আমরা কি বলবো, এই যেটা আছে এই সংখ্যাটা আমরা কি বলবো, তাহলে এই সংখ্যাটা হচ্ছে মূলদ সংখ্যা। বোঝা গেল? এইভাবে তোমরা চেক করে নেবে যে কোনটা মূলদ আসছে কোনটা অমূলদ আসছে। আচ্ছা, তারপরে দেখো একটা অমূলদ বোঝাচ্ছি। 3-এর 3-এরটা দেখো, 3-এর 3-এরটা এটা আছে কি অমূলদই হবে। দেখো কত আছে, √7। √7 কে আমরা কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো 1 আর 7 ছাড়া? পাচ্ছি না, তাই তো? তাহলে এখানে 7 রিপিট হওয়ার কোনো চান্সই নেই। এখানে √7কে আমরা লসাগু করতে পারছি না। √7 আছে, ভিতরে আছে কত 7, এটাকে আমরা লসাগু বলছি। লসাগু এটা করতে পারছি না কোনোভাবে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি বলবো, এই সংখ্যাটা হচ্ছে এই যে p/q আকারে লেখা যাবে কি, p/q আকারে লেখা যাচ্ছে না। তাহলে এটা p/q আকারে যেহেতু লেখা যাচ্ছে না, এটাকে আমরা কি বলবো, অমূলদ সংখ্যা বলবো। এটা হয়ে গেল অমূলদ সংখ্যা। বুঝে গেল? বুঝতে পারলে? এটা হচ্ছে অমূলদ সংখ্যা। লিখো তিনের 2-এরটা দেখো কত আছে, √225 225 আছে 3-এর 2-এর দাগ। তাহলে এখানে 3-এর 2-এর দাগে যে সংখ্যাটা দেওয়া আছে রুটের মধ্যে কত আছে, 225। এটাকে আমরা কি করব, আগে লসাগু করে দেখবে কি কি সংখ্যা আসছে, মৌলিক সংখ্যা অজয় আসছে, সেগুলো দেখতে হবে। কত যাবে লসাগু, এটা মনে রাখবে লাস্টে 5 আর 0, 0 আর 5 যদি থাকে সেই সংখ্যাটা 5 দিয়ে অবশ্যই ভাগ যায়। ঠিক আছে, এটা 5 দিয়ে ভাগ করো। এটা 5 দিয়ে ভাগ করলে কত হবে, 4 যাচ্ছে, 20 আসছে, তাই তো? এখানে তারপরে আসছে কত, 5। 4 দিয়ে ভাগ করলে কত, 20 পাচ্ছ। এখান থেকে 25, 5 5 25। এটাকে আবার 5 দিয়ে ভাগ করো, লাস্টে 5 আছে, তাহলে 5 দিয়ে ভাগ করলে 9 পাচ্ছ। এটাকে আবার 3 দিয়ে ভাগ করো, মিলে গেল। তাহলে 225কে আমরা লসাগু করলে কি কি পাচ্ছি, দুটো 5 পাচ্ছি আর দুটো কত পাচ্ছি, দেখো দুটো 5 আর দুটো 3 পাচ্ছি। তাহলে এখানে রুটের মধ্যে সংখ্যাগুলো বসিয়ে দাও, 5 × 5 × 3 × 3। তাহলে দুটো আসছে, এখানে দুটো 5-এর জন্য একটা 5 নিয়ে আসছি, রুটটা ক্যান্সেল হয়ে যাবে। এখানে দুটো 3-এর জন্য একটা 3 আনছো, ঠিক আছে? তাহলে কত হচ্ছে, 3 5 15। এটাকে আমরা কি লিখতে পারি, 15/1 লিখতে পারি। তার মানে কি এটাকে আমরা p/q আকারে লিখতে পেরেছি। ঠিক আছে, তাহলে এখানে p/q আকারে লেখা যাচ্ছে। তাহলে কি হবে, এটা p/q আকারে লেখা গেলে, যেহেতু p/q আকারে লেখা যাচ্ছে, তাহলে এটা হবে মূলদ সংখ্যা। বুঝে গেল? এবার এখানে p এর জায়গাতে কত আছে, 15 আছে উপরে। তোমাদের কোনো কোশ্চেনে দিল যে এখানে বললো যে pq এর মান কত আছে, এইটা মনে ছিল এরকম একটা, নাই তাই তো, এইটা ছিল একটা। তাহলে এখানে দেখো p এর জায়গায় কত আছে, 15 আছে, আর q এর জায়গাতে কত বলতে পারি আমরা, 1 বলতে পারি। ঠিক আছে, কথা হচ্ছে কি এটাকে p/q আকারে লেখা যাচ্ছে। তোমাদের এখানে কোশ্চেন আছে মূলদ না অমূলদ, তো অ্যান্সার কি হবে, এটা মূলদ সংখ্যা হবে। ঠিক আছে, এটা লিখে দেবে সংখ্যাটা মূলদ সংখ্যা। অতএব √225 225 এটি
মূলদ সংখ্যা হলো। এখানে দেখো প্রশ্নে কি আছে, 3/6 মাইনাস কত আছে, √81। তো এখানে মাইনাস দিয়ে তোমাদের ভয় দেখাচ্ছে, তোমরা ভয় পাবো নাকি? ভয় পেলে হবে না। দেখো এখানে যদি তোমাদের এর ভিতরে মাইনাস থাকতো সেটা একটু জটিল হয়ে যেত, সেরকম তোমাদের নেই, ওটা এইচএস সিলেবাসে থাকে, ঠিক আছে। তো এখানে দেখো রুটের বাইরে মাইনাস আছে, এটা কোনো ব্যাপারই না। কিভাবে দেখবে এটাকে মাইনাস আছে, যে 81 আছে এইটাকে আমরা কি দিয়ে ভাগ করতে পারছি, 9 দিয়ে ভাগ করতে পারছি। 9 × 9 কত হয়, 81 আসে। তাহলে এখানে 9 × 9 বসিয়ে দেবে, হলো। দুটো এসছে একই সংখ্যা, তাহলে মাইনাস থাকছে, রুট ক্যান্সেল হলে কত পাচ্ছ, 9 পাচ্ছ, তাই তো। রুট থাকছে, রুট যখনই থাকবে না তখন আমরা সেটাকে কি বলবো, মূলদ সংখ্যা। একদম রুট না থাকলেই মূলদ সংখ্যা। তো এটাকে -9/1 লিখতে পারো, সেই একই ব্যাপার, p/q আকারে লেখা যাচ্ছে, বুঝে গেল? তো মাইনাস থাকলে কোনো ব্যাপার না, সংখ্যাটা যেটা আছে বসিয়ে দেবে। অথবা কি লিখবে, -√81। এটি একটি কি সংখ্যা, মূলদ না মূলদ হয়ে গেল, তাহলে মূলদ সংখ্যা হয়ে গেল, ঠিক আছে। এটি একটি মূলদ সংখ্যা, এই তো ব্যাপার, মাইনাস থাকলে ভয়ের কি আছে, ঠিক আছে। এটি একটি মূলদ সংখ্যা। আচ্ছা, পরে দেখো এই মাইনাস দিয়ে আরেকটা অঙ্ক আছে 3-এর দাগে, কোনটা আছে, মাইনাস দিয়ে আছে, হ্যাঁ 3-এর 9টা আছে, 3-এর ix 9, যেটা কত আছে ওখানে সংখ্যাটা, -√, কত আছে, কত আছে মাইনাস দিয়ে সংখ্যাটা, 1000 আছে, 1,000,000। আচ্ছা, এটাকে যদি লসাগু করা হয় কত পাবে, দেখো কত যাবে লসাগু, কত যাবে রে, 2 নিতে পারো, 2 নিতে পারো, 5ও নিতে পারো, তাই তো। 2 নাও, 2 নিলে কত হবে, 500, 500 পাচ্ছ। তারপরে আবার 2 নাও, কত হবে, 250 পাবে, 250। 5 নাও, আবার 2 নেবে, দুটো 2 পেয়ে গেছি, ওই জন্য 5 নেওয়া যাক এবারে, সুবিধা হবে আমাদের, দুটো একই সংখ্যা পাচ্ছি। 5 নিলে কত হয়, 50, রাইট। তারপরে আবার 5 নিলে 10 পাচ্ছি, দেখো একই সংখ্যা চলে এসছে দুটো। এটাকে 5 নাও, 2 পাচ্ছ, আর ভাঙা যাচ্ছে, আর ভাগ করা যাচ্ছে না, দেখো। তাহলে তাহলে এখানে 1000 এর সংখ্যাটা আমরা কি কি পাচ্ছি, 1000 কে ভেঙে 3টে 2 পেয়েছি আর 3টে 5 পেয়েছি। নিয়ম কি বলেছি, একই সংখ্যা ডবল হলে সেটাকে আমরা রুটের বাইরে আনতে পারবো, কিন্তু এখানে এই 5 আর এই একটা 2 ঝামেলা করছে, তাই তো। দেখো কি হবে, তাহলে এখানে মাইনাস দেবে, সংখ্যাটা রাখবে, যা পেয়েছো গুণ আকারে লিখবে, মাঝখানে গুণের চিহ্ন দিয়ে। প্রথমে 2 × 2, আবার কত আছে, 5 × 5, আরেকটা 5 আছে, তাই তো, ×5 আছে, ×2 আছে। তাহলে দেখো এবার দেখো, এই দুটোর জন্য একটা 2 বাইরে চলে আসছে, মাইনাস থাকলো, এই দুটো 2 থেকে একটা 2 এলো, এই দুটো 5 থেকে একটা 5 বাইরে পাওয়া যাচ্ছে। আর এইখানে দেখো এই যেটা আছে বক্স করছি যেটাকে, এটা রুটের ভিতরে থাকবে, মানে কি বলতে চাইছি, এখানে গুণের চিহ্নই বসবে, রুটের মধ্যে থাকছে কত, কত হয়, 5 দুগুণে 10 বসিয়ে দিতে পারো। তাহলে বাইরে কত পাচ্ছি, রুটের বাইরে -10, আর রুটের মধ্যে কত পাচ্ছি, 10 পাচ্ছি। তাহলে রুটটা কি ক্যান্সেল হচ্ছে, রুট থাকছে তো, রুট থেকে যাচ্ছে এখানে, তাহলে রুট থেকে গেলে কত হবে, এটা তোমাদের হয়ে যাবে অমূলদ সংখ্যা হবে, এটা আমরা মূলদ বলতে পারবো না, এটাকে কি বলা হয়, অমূলদ সংখ্যা, বুঝে গেল। আর এটাকে আরেকটা বলা হয় মিশ্র অমূলদ সংখ্যা বলে, টেনে আছে ওটা, তোমাদের মিশ্রের কনসেপ্ট নেই, তোমাদের শুধু বলা হয়েছে কি মূলদ না অমূলদ, ঠিক আছে। তো এখানে কোশ্চেনের হিসাবে কি বলবে অ্যান্সার, -√1000, এটি একটি অমূলদ সংখ্যা, ক্লিয়ার। এই ছিল মাইনাসের ব্যাপার। আচ্ছা, আরেকটা দেখো 3-এর 7-এরটা, এটা কি ভাঙা যাবে বলো, একই সংখ্যা রিপিট হচ্ছে, 3-এর 7 যেটা আছে, VII কত পাচ্ছ, রুটের মধ্যে আছে 42, 42 কে আমরা কোনোভাবে ভাঙতে পারছি না, হাতুড়ি মারো ভেঙে যাবে, তাহলে তাই কি কত হবে, ভাঙছে না, ওই তো ভাঙছে, একই সংখ্যা পাচ্ছ না, ভাঙছে তো অবশ্যই, একই সংখ্যা পাওয়া যাচ্ছে না। এখানে দেখো, তাহলে এখানে
এখানে মানে লেখার দরকার নেই, মনে মনেই বলতে পারে যাচ্ছে। কত হচ্ছে? 6 পাচ্ছ। 6টাকে যদি আবার ভাঙো কত হবে? 2 গুণ 3 পাচ্ছ, হলো। আরেকটা কি সংখ্যা আসছে? 7 আসছে, গুণ 7। তিনটে আমরা যে সংখ্যা পেয়েছি, মিল আছে কারোর মধ্যে? তিনটে 3 রকম সংখ্যা পাওয়া গেছে, তাই তো? তাহলে এখানে রুটটা থেকেই যাচ্ছে, এটাকে বলে দেবে এটি একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, শুধু অমূলদ লিখে দিলাম। এটি হচ্ছে কি, এটি একটি অমূলদ সংখ্যা। বুঝা গেল? আর বলতে হবে, দেখো 3-এর দিকে, 3-এর 5-এরটা দেখো কত আছে? 100। কত হবে? 10 মূলদ সংখ্যা। তারপরে 50টা কি হবে? 50টা কি হবে বলো? 50টা দেখো, এটা একটু বলে দিচ্ছি। 50টাও অমূলদ সংখ্যা হবে। কেমন আসছে দেখো 50টা, কয়ের দাগে আছে 50? 3-এর 4। 50 যে সংখ্যাটা রুটের মধ্যে অবশ্যই, এটাকে আমরা কি বলতে পারছি? 5 10 50, 5 লিখে নিলাম। 10 থেকে পাচ্ছি কত? আবার 5 গুণ 2 পাচ্ছি। তাহলে এখানে আমরা দুটো 5 পেয়েছি। এই দুটো 5-এর জন্য একটা 5 রুটের বাইরে, আর ভিতরে এটা থাকছে, রুট থেকে যাচ্ছে। ঠিক আছে, রুট থাকছে মানে এটা আমরা কি বলবো? এটা হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, এটা মিশ্র অমূলদ আসছে, তোমরা অমূলদই বলবে, অমূলদ সংখ্যা। আচ্ছা, আর কোনটা বাদ গিয়েছিল? 8-এরটা দেখো, 8-এরটা বলো কি হবে? 3-এর 8-এর দাগেরটা সংখ্যাটা কত আছে? রুটের মধ্যে 29। আগে বলো 29, মানে 29 যেটা, 29 সংখ্যাটা এটা মৌলিক না যৌগিক? মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা হলে একদম অত ভাবনা চিন্তা না করেই বলবে অমূলদ সংখ্যা। বুঝে গেল? মৌলিক মৌলিক যেই আসছে সেটাকে একদম বলে দেবো অমূলদ সংখ্যা। এটা হবে কি? এটাও অমূলদ সংখ্যা। এখানে একই সংখ্যা রিপিট হচ্ছে না তো, নাকি? আর 1 আর 29 ছাড়া ভাগও করা যাচ্ছে না। তাহলে √29 কি বললাম? এটা হচ্ছে অমূলদ সংখ্যা। ক্লিয়ার হলো এটা? তিনের 2-এর দেখে দেখো, প্রশ্ন কি বলা হয়েছে এখানে? অমূলদ সংখ্যা বলতে কি বুঝি? 4টি অমূলদ সংখ্যার লিখি বা উদাহরণ দিতে বলা হয়েছে। তাহলে এখানে অমূলদ সংখ্যা কি বলেছিলাম? যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাদেরকে কি বলা হয়? অমূলদ সংখ্যা বলা হয়। ঠিক আছে, এবার অমূলদ সংখ্যার উদাহরণ কত আছে? কতগুলো হয় রে অমূলদ সংখ্যা? 2, 5, 4, কটা হবে? কটা হতে পারে অমূলদ সংখ্যা? অসংখ্য হতে পারে। ঠিক আছে, অমূলদ সংখ্যা অনেক হতে পারে। ঠিক আছে, ওটা বললাম। তাহলে অমূলদ সংখ্যা কাকে বলে? যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাদেরকে বলা হচ্ছে কি? অমূলদ সংখ্যা। এবার উদাহরণটা দেখো, তোমরা বলো একটা উদাহরণ। কত হবে? √7 হবে, √5 হবে, তারপরে √2। আরেকজন তুমি কত লিখলে? √3 লিখেছো, তাই তো? হ্যাঁ, √3 হবে, √11 হবে, √17 হবে। এটা মাইনাস দিয়ে দাও, মাইনাস √42 বলতে পারো, প্লাস √42 বলতে পারো। ঠিক আছে, √50 বলতে পারো। আর বলতে হবে? ঠিক আছে, এগুলো সব কি বলা হলো? এগুলো সব অমূলদ সংখ্যার উদাহরণ। লিখে নাও। কোশ্চেনের অ্যান্সার গুলো তোমাদের এই সংখ্যা রেখা স্থাপন এটা পরে বলবো, হ্যাঁ? এটা তোমাদের 5 নম্বরে কোশ্চেন থাকে। এই যে আছে 6-এর দাগে, 4-এর দাগ, 5-এর দাগ। 4-এর দাগে কত আছে? সংখ্যা রেখায় √5 কে স্থাপন করতে বলা হয়েছে, √3 কে স্থাপন করতে বলা হয়েছে। এটা পেজ 9-এ পাবে অ্যান্সার গুলো কিছুটা। এভাবেই লিখতে হবে। তোমরা যেটা বললাম সেটা হচ্ছে কি 1-এর দাগেরটা। এর অ্যান্সারটা বলো, 1-এর 1-এরটা, পেজ 11, 1-এর 1-এরটা বলছি। 1-এর 1-এর দাগে এখানে সত্য মিথ্যা লিখতে বলা হয়েছে। প্রশ্ন কি আছে? দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। তাহলে মূলদ সংখ্যা, দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। এখানে বলো অ্যান্সার সত্য মিথ্যা কি আছে? সত্য আছে তো, এখানে সত্য বলা হয়েছে। চেক করতে পারো। চেক বলতে কিছু সংখ্যা নাও, যেমন ধরো
মূলদ বলা হয়েছে, দুটি মূলদ সংখ্যা, উদাহরণ নাও 1/2 নাও প্লাস 1/3 নাও, যোগ করো কত হবে? লসাগু 6 পাচ্ছ, এখান থেকে 3 এদিক থেকে 2 আসছে, কত হয়? 5 পাচ্ছ। তাহলে সংখ্যাটা কি হলো আলটিমেটলি? 5/6 কি মূলদ সংখ্যা। বুঝে গেল? তাই দুটি মূলদ সংখ্যার সমষ্টি মূলদ সংখ্যা এসছে। একে দুইটা বলো, একে দুই কি আছে অ্যান্সার? দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে, এটা কি আছে? মিথ্যা আছে, এটার অ্যান্সার মিথ্যা বলা হচ্ছে। আচ্ছা, দুটি অমূলদ সংখ্যা দেখো, অমূলদ সংখ্যা বলতে দেখো অমূলদ সংখ্যা বলা হয়েছে, অমূলদ সংখ্যার উদাহরণ √2 বলা হচ্ছে, আর একটা √3, এটা কি হবে বলো? √2 প্লাস √3 এই দুটো কি অমূলদ সংখ্যা, এটা যোগ করা যাবে কি? যাচ্ছে। পরের সংখ্যাটা বলো, পরের তিনেরটা কি আছে? তিনের অ্যান্সার কি আছে বলো? দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা, দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা কি হবে? মূলদ সংখ্যা হবে। সত্য না মিথ্যা? সত্য আছে। এটা দেখবে 5-এর 6 নাও একটা সংখ্যা, আর একটা সংখ্যা নাও 3-এর 4 নাও, এটা গুণ করে দেখো কত আসছে? 15 কত আসছে? 24। কাটাকাটি করতে পারো, এখানে এটা দিয়ে কাটলে, এখানে কেটে নাও, এটা দিয়ে কাটলে 2 আসছে, তাহলে সংখ্যাটা পাওয়া যাচ্ছে কত? 5-এর 8। এটাও একটা কি হচ্ছে? মূলদ সংখ্যা। ঠিক আছে, পরেরটা বলো। পরেরটা বলো, 4-এরটা কত আছে? কোনটা বলছিলাম? আগে 3 হলো, আগে 4-এরটা কত আছে? এটা এটা কত বলো? মিয়াস কি আছে? সত্য না মিথ্যা আছে? মিথ্যা আছে। আচ্ছা, অ্যান্সার গুলোকে বলো তো। এটা মিথ্যা আছে, তারপরে কত আছে? 5-এরটা কি আছে? সত্য আছে, তারপরে মিথ্যা আছে। এই কোশ্চেনটা দেখো, একে 4-এরটা কি প্রশ্ন আছে এখানে? হুম, এটা কি 6-এরটা কি আছে? এটা মিথ্যা আছে। আচ্ছা, একে 4 দেখো, মিথ্যা যে অ্যান্সারটা বলা হচ্ছে, এটা কত? দুটি অমূলদ সংখ্যার গুণফল। আচ্ছা, এটা তো বললাম, ঠিক আছে, এই আসছে মূলদ সংখ্যাই আসছে, এটা গুণ করে কত পাওয়া যাচ্ছে? অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা। মানে এটা কি হচ্ছে তোমার? অমূলদ ধরো √5, এটাই ভাবে নিতে পারো, √5 দুটো কি হচ্ছে? মূলদ না মূলদ বলো? আরেকটা উদাহরণ নিচ্ছি, ভালো করে বুঝবে এটা, দেখো এটা আরেকটা হচ্ছে √2 আর √5, এগুলো বলো। এই যে 4টে সংখ্যা নিয়েছি, এখানে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে শোনো ভালো করে, √5 মূলদ না মূলদ? অমূলদ, তাই তো? এখানে এই দুটো অমূলদ সংখ্যা, এখানে দেখো এটা আমরা গুণ করলে কত পাচ্ছি? √5 গুণ করলে কত হয় রে? 25 হয়। তাহলে রুট থাকবে কি? থাকবে না। তাহলে আমরা কত পাচ্ছি? √25 মানে 5 পাচ্ছি। তাহলে এটা কি হয়ে গেল? দুটো অমূলদ সংখ্যার গুণফল কি হয়ে গেল? মূলদ সংখ্যা। আর এখান থেকে কি পাচ্ছ? দুটো অমূলদ সংখ্যার গুণফল কত পাচ্ছ? √10 পাচ্ছ। তাহলে এটা কি হলো? এটা হয়ে গেল আমাদের অমূলদ সংখ্যা গুণ করে কি পাচ্ছি আমরা? মূলদ সংখ্যা পাচ্ছি। আর এখানে অমূলদ সংখ্যা গুণ করে আমরা কি পাচ্ছি? অমূলদই পাচ্ছি, তাই তো? তাহলে কোশ্চেনটা কত ছিল দেখো, কোনটা বলা হচ্ছে? দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। ঠিক আছে, তো এখানে ওই জন্যই মিথ্যা আছে, মানে কি মূলদ হতে পারে অমূলদ হতে পারে, যে সবসময় দুটো অমূলদ সংখ্যা গুণ করলে অমূলদ হবে তা কিন্তু না, আবার সবসময় দুটি অমূলদ সংখ্যা গুণ করলে মূলদ হবে তাও না। বুঝে গেল? অমূলদ সংখ্যা গুণ করলে আমরা মূলদও পেতে পারি, আবার অমূলদ সংখ্যা গুণ করলে আমরা অমূলদও পেতে পারি। ঠিক আছে, ওই জন্য আছে মিথ্যা আছে। দুটো অমূলদ সংখ্যা গুণ করে এখানে আমরা মূলদও পাচ্ছি, আবার অমূলদ সংখ্যা দুটো গুণ করে অমূলদও পাচ্ছি। ঠিক আছে।
ঠিক আছে, ওই জন্য মিথ্যা আছে অ্যান্সারটা। আচ্ছা দেখো, একের পাঁচেরটা বলো। প্রতিটি মূলদ সংখ্যায় বাস্তব সংখ্যা, অবশ্যই মূলদ সংখ্যা বাস্তব সংখ্যা লেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি, মানে সেগুলোকে বাস্তব সংখ্যা বলা হয়। ঠিক আছে, যেগুলোকে ডিফাইন করা যায়, যেমন কোন সংখ্যা কি বলি, কোন একটা কিছু সংখ্যা আমরা পি দিয়ে লিখলাম বা এক্স দিয়ে লিখলাম, হ্যাঁ, এক্স দিয়ে কোনো সংখ্যা লিখলাম, নিচে জিরো লিখলাম, এটা কত হবে? এটা কি বলা হয়? ইনফিনিটি বা অসংজ্ঞাত। ঠিক আছে, তো এখানে এক্স এর জায়গায় অন্য কিছু বসাতে পারো, সংখ্যা বসাতে পারো, 10 বসাতে পারো, 2 বসাতে পারো, 1 বসাতে পারো, 5 বসাতে পারো, কোনো 1/5 বসাতে পারো, 1/2 বসাতে পারো, ঠিক আছে, 1/3 বসাতে পারো, বা মাইনাস দিয়ে কিছু সংখ্যা বসাতে পারো, -22 বসাতে পারো, -23 বসাতে পারো, বা 50 বসাতে পারো, মানে যে কোনো একটা সংখ্যা হবে, যে কোনো সংখ্যা মূলত অমূলত যাই হোক, তার নিচে জিরো বসাচ্ছ, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা, এই শোনো ভালো করে কথা বলছে, এটাকে কি বললাম? অসংজ্ঞাত বা ইনফিনিটি। এটা বাস্তব সংখ্যা নয়। আর যেগুলোকে আমরা লিখতে পারবো, জিরো দিয়ে যখন ভাগ করা হবে না, সেগুলোকে কি বলা হয়? বাস্তব সংখ্যা। সেটা মূলদ হোক, অমূলদ হোক, পূর্ণ সংখ্যা হোক, ঠিক আছে, যে কোনো কিছু। তাহলে সেই হিসাবে কি বলা হচ্ছে? এটা প্রতিটি মূলদ সংখ্যায় বাস্তব সংখ্যা। ঠিক আছে, সত্য আছে অ্যান্সারটা। আচ্ছা, 1/6 লাস্টেরটা কি বলা হয়েছে? প্রতিটি বাস্তব সংখ্যায় অমূলদ সংখ্যা। তাই কি বাস্তব সংখ্যা হলেই অমূলদ সংখ্যা হবে? হবে না তো। এখানে দেখো সব বাস্তব সংখ্যা নিয়েছি, 10, 2, এগুলো কি প্রত্যেকটা পূর্ণ সংখ্যা এবং মূলদ সংখ্যা। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের মিথ্যা আছে। এই হলো ব্যাপার। ঠিক আছে, কেন অবশ্যই যাও, এই নিচে ক্লাস 10 আছে, দেখে দেবে।